নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি গরম পড়ে গেছে, তার জন্য একটা হালকা পাতলা মাছের ঝোল। তার জন্য যা যা উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি। তো এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল, এবং তেল দেওয়ার পরে তেলটা গরম হতে হতে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রাঁধুনি আর সাদা জিরা। এগুলো আমি শিলে বেটে নেব। তো এই একটা বাটা মশলা দিয়ে আমি একটা পাতলা মাছের ঝোল করব। গরমকালে নানান রকমের মানুষের শরীর খারাপ করে, সেই জন্য এরকম একটা ঝোল যদি পাতে থাকে তার শরীরটা পেটটা খুবই ঠান্ডা হয়। সেই কারণে আমি এই রাঁধুনি আর সাদা জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব এবং বাটনাটা শিলেই বেটে নেব। তো আমি এই রান্নাটা বা ভিডিওটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এরপর আমি মিহি করে শিলে বাটনার আমি এই মশলাটা বেটে নেব। তারপর হাতের সাহায্যে একটা বাটির মধ্যে আমি ভালো করে ওটাকে তুলে নেব। এদিকে আমার তেলটাও গরম হয়ে যাবে। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। এটা আমার প্রতিদিনের নিয়ম। লবণটা দিলে মাছটা তলায় ধরবে না। এরপরে আমি আগে থেকে মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণের জন্য। এরপরে আমি মাছটাকে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমি এই রান্নাটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আর বাড়িতে একবার হলেও এই গরমের দিনে এরকম হালকা পাতলা একটা ঝোল বাড়ির লোককে করে খাওয়ালে তাদের শরীরটাও সুস্থ থাকবে এবং পেটটা ঠান্ডা হবে। এই রকমভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছটা যখন দু পিঠ আমি ভালো করে লাল লাল হয়ে যাবে তখন আমি একটা বাসনের মধ্যে মাছগুলোকে একটা একটা করে এইভাবে উল্টে পাল্টে তুলে নেব। তা তুলে নিয়ে আমি আবারও যা থাকবে যে কয়েকটা মাছ পরের সময় তখন আমি সেগুলোকে ভেজে নেব। খুব অল্প সময় এবং অল্প জিনিসে এই রান্নাটা আমি করব। এরপরে ওর মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরা আর তেজপাতা ফোড়ন। ফোড়নে তেজপাতা আর জিরার সুন্দর একটা গন্ধ যখন ছাড়বে তখন আমি ওর মধ্যে প্রথমেই দিয়ে দেব একটা আলু 4 পিস করে কেটেছিলাম ডুবু ডুবু করে লম্বা লম্বা, সেইগুলোকে আমি দিয়ে দেব। ওই তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব। ভেজে তেলটার মধ্যে লাল করে আমি এই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, একটু লালচে মতন হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে কাঁচকলাগুলোকে আগে থেকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে কষটা না থাকে। কষ থাকলে কলাগুলো কালো হয়ে যায়, সেই কারণে আমি আগে থেকে ওগুলো মাখিয়ে রেখেছিলাম। তো আমি আবার কাঁচকলাটাকে দিয়ে দিলাম, কারণ আলু আর কাঁচকলাটা একটু শক্ত ধরনের। এরপরে যখন কাঁচকলা আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সজনার ডাঁটা। গরমের কালে এইরকম সজনার ডাঁটা মানুষের নানান রকম রোগ ব্যাধি হয়, সেই কারণে সজনার ডাঁটা দিয়ে একটা ঝোল, কাঁচকলা আলুর পাতলা ঝোল অবশ্য করেই বাড়িতে একবার হলেও করে খাবেন। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম, দুফালি করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়লাম এবং কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর দিলাম লবণ। আমি এখানে কাঁচা লঙ্কায় পুরো রান্নাটা করব। এরপরে শুধু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এরপরে ভালো করে ওই মশলাগুলোকে ওই সবজির সঙ্গে কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে আমি যে শিলপাটাতে যে আমি মশলাটা করেছিলাম সাদা জিরা, রাঁধুনি আর কাঁচা লঙ্কা, সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ওই সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যখন ওটার থেকে একটু তেল ছাড়তে থাকবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোর মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে চারিপাশ থেকে কাছিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব এবং কিছুক্ষণ পরে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি
তুলে দেখবো আমার আলুটা সিদ্ধ হলো কি না। কাঁচকলা তো সিদ্ধ হয়ে যায়, সজনের ডাঁটাও সময় লাগে না, দাঁত মাজলে আমার তেতো লাগে। একদম ছোট ছোট সরু সজনের ডাঁটা। এরকম একটা গরমকালে পাতলা ঝোল একবার হলেও বাড়িতে করবেন, সবাইকে খাওয়াবেন, আপনিও খাবেন। আশা করছি যেভাবে আমি করলাম একবার হলেও মুখে দিলে আপনাদের ভালো লাগবে। এরপরে আমি মাছ ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটাতে দিলাম। যখন ফুটানো হয়ে গেল তখন আমি ওটা ঢাকনাটাকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি মাছগুলোকে ভালো করে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি কিভাবে এই রান্নাটা করলাম একবার হলে বাড়ির লোককে খাওয়াবেন, নিজেরাও খাবেন। গরমের দিনে এরকম একটা পাতলা ঝোল পাতে পড়লে অতি অবশ্য খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।